গৃহস্থ বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। নগদ কয়েক লক্ষ টাকা সহ লুটপাট সোনার গহনা। নদিয়ায় দিনে দুপুরে গৃহস্থ বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে তদন্তে পুলিশ। কয়েক লক্ষ নগদ টাকা ও সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা। ঘটনাটি শুক্রবার দুপুরে নদিয়ার হরিণঘাটা থানার জিকরা বাজার দক্ষিণ পাড়া এলাকার। ওই বাড়ির সদস্য সমীর দত্তর অভিযোগ, শুক্রবার দুপুরে তারা কেউ বাড়িতে ছিলেন না। তাদের ছেলে একমাত্র খাটে শুয়েছিলেন। তখনই ঘরের পেছনের দরজা দিয়ে দুই দুষ্কৃতী ঘরের মধ্যে আচমকাই ঢুকে পড়ে। এরপর ওই কিশোরকে মারধর করে আলমারি তালা ভেঙে শুরু করে লুটপাট। অভিযোগ, লকারে ছিল প্রায় 2.5 লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনার গহনা। সমস্ত কিছু লুটপাট করে নেয় দুষ্কৃতীরা। চেঁচামেচি করতেই স্থানীয়রা ছুটে আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী। এরপর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর শুনে পরিবারের অন্যান্য সদস্যরা এসে দেখে কিশোর আহত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় গৃহস্থ বাড়িতে যায় হরিণঘাটা থানার পুলিশ। এরপর ডাকাতির ঘটনার তদন্ত শুরু করে। তবে এই ডাকাতির পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা অজানা এলাকার মানুষের কাছে। যদিও এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তখন ছেলে খেতে এসছে বাড়িতে, চান করে খেয়েছে, তারপরে বাথরুমের সাইডের দরজার থেকে নক করেছে আর সামনের দিকে নক করেছে। আমার ছেলে ভাবছে কি বাথরুমের এই পাশে এত নক করছে, সামনের দিকে নক করছে, বাথরুমে কেন বাবা মারা বাথরুমে আসলো নাকি, তাই আবার ও খুলে দেখতে গেছে। যখন দেখতে গেছে সামনের দিকটা দরজা আটকে দিয়েছে, আবার এইটার থেকেও মুখ আটকে গলায় চুরি ধরেছে, ধরে এটাও আটকে দিয়েছে, দিয়ে বলেছে যা আছে সব বের করো। ভয়তে সবকিছুই বের করে দিয়েছে। কজন আসছিল? 2 জন। চিনতে পেরেছে? ও চিনতে পারেনি, মুখোশ টুকোশ পরা ছিল তো। একজনের লাল শার্ট, লাল কালারের পরা ছিল, একজনের সাদা কালারের পরা ছিল, আর একজনের কানে একটা কানের আছে। এবার তখন হচ্ছে এসে ও বের করে দিয়ে যখন এই পাশটা নিয়ে চলে গেছে পাঁচিল ওখান, তখন আমার ছেলে চিল্লাচ্ছে মা শিগগিরই বাড়ি আসো, চোর এসছে। আমি এদিকে চলে এসেছি, আমার ছেলে বাড়ির লোক আর ছেলে দূরই চলে গেছে ওই পুকুর পাড়ের দিকে। ওই যে একটা ছেলে বলছে না আমি দেখেছি এমনি গেছে। কি কি চুরি হয়েছে? আমার কিছু টাকা চুরি হয়েছে আর সোনা গয়না কিছু। কত টাকা? 3.5 লাখ টাকা মতো হবে, বলো 2 লাখ এরকম হবে। কি মনে হচ্ছে কারা দিতে পারে? সেটা আমাদের কোনো নাই দাদা। এটা কোন জায়গা? এটা জিকরা দক্ষিণ পাড়া। আপনার নাম? আমার নাম রূপারানী দে। ছেলের নাম? আকাশ কুমার দে। কখন হয়েছে ঘটনাটা? এটাও 2:30 দিকের ঘটনা। আমার ভাই। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।